এক বনে এক মুনির আশ্রম ছিল। তিনি সেখানে ধ্যান তপস্যা করতেন। অনেক দিন হলো সেখানে আছেন। একদিন তিনি ধ্যান থেকে উঠে দেখলেন একটা ঈগল পাখি ইঁদুর ধরে নিয়ে যাচ্ছিল। ইঁদুরটি হঠাৎই সেই মুনির সামনে পড়ে যায়। ইঁদুরটি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তাই দেখে মুনি সেই ইঁদুরটিকে যত্ন করে সুস্থ করে তোলেন এবং লালন পালন করেন। ইঁদুরটি আশ্রমের চারিপাশে ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন ইঁদুরটি আশ্রমের বাহিরে ঘোরাফেরা করছে। সেই সময় একটি বিড়াল ইঁদুরটিকে তাড়া করেছে। ইঁদুরটি প্রাণের ভয়ে মুনির কাছে ছুটে এলো। মুনি তা দেখে বিড়ালটাকে তাড়িয়ে দিল। মুনি ভাবলেন এভাবে ইঁদুরকে বাঁচানো যাবে না। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। দুষ্টু বিড়াল, এক্ষুনি তোকে হত্যা করেছিল। তুই কেন বাহিরে গিয়েছিলি? আমি তোকে না বলেছিলাম আশ্রমের বাইরে যাবি না? তুই আমার কথা শুনিসনি। এবার শিক্ষা পেলি তো, আর যাবি না। কিন্তু আমিও তো সবসময় থাকতে পারি না। তোকে নিয়ে আমি ভারী সমস্যায় পড়ে গেলাম। তোকে না আর ইঁদুর রাখা যাবে না, তোকে বিড়াল বানিয়ে দেব। তুই এখানে বস। ওম ইঁদুরং বিড়ালং হয়তি, ওম ইঁদুরং বিড়ালং হয়তি। এই তো বিড়াল হয়ে গিয়েছিস। তুই মনের আনন্দে ঘুরে বেড়া, বেশি দূরে যাবি না। যখন তখন বিপদ হয়ে যেতে পারে, খুব সাবধানে চলাফেরা করবি। কারণ তুই তো ছোট্ট প্রাণী, যে কেউ তোকে বধ করে ফেলতে পারে। সেই জন্যে আমি তোকে বারবার সাবধান করে গেলাম। আমি একটু বাইরে যাচ্ছি, স্নান করব, তারপর কিছু ফলমূল নিয়ে আসবো। মুনি আশ্রমের বাইরে যাওয়ার পর বিড়ালটার প্রথমে একা একা ভালো লাগেনি। তাই সে এদিক ওদিক ঘুরতে লাগলো আর মিউ মিউ করে ডাকতে লাগলো। যতক্ষণ মুনি না এলেন ততক্ষণ বিড়ালটা শুধুই ঘুরতে লাগলো। কিছুক্ষণ বাদেই মুনি সেখানে চলে এলেন। আমাকে না দেখে তুই পাগলের মতো করছিলি বোকা। আমি তো বললামই যে আমি ফলমূল আনতে যাচ্ছি এবং স্নান করব, তারপর তো অবশ্যই ফিরে আসবো। ইঁদুরকে বিড়াল বানিয়ে দিয়ে মুনি ধ্যানে বসলেন। এইভাবে অনেকটা সময় কেটে গেল। মুনি তো ইঁদুরকে বিড়াল বানিয়ে দিল। এইভাবে বেশ কিছুদিন ভালোই কাটে। বিড়ালটা আশ্রমের বাইরে ঘোরাফেরা করে, একা একা যেখানে খুশি সেখানে যায়। মুনি নিজের কাজে ব্যস্ত থাকে। বিড়ালটা একবার আশ্রমের পূর্ব দিকে যায়, আবার আশ্রমের পশ্চিম দিকে যায়, আবার উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। এইভাবে ঘোরাফেরা করে মুনির সামনে এসে শুয়ে পড়ল। তখন মুনি বলল, শোন, তোকে একটা কথা বলি।
আশ্রমের বাহিরে বেশি দূর যাবি না, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। তোকে আমি সাবধান করে দিলাম। বিড়ালটা এরপর একা একা খেলতে থাকে, বিভিন্ন ভাবে খেলা করে। একবার এক হাত ধুয়ে শুয়ে পড়ে, আবার এক হাত ধুয়ে শুয়ে পড়ে। এইভাবে খেলা শেষ করে ঘুরতে বেরিয়ে পড়ে। হঠাৎ ঝামেলা শুরু হয়ে গেল। কোথা থেকে এক কুকুর এসে বিড়ালকে তাড়া করলো। বিড়ালটা তাড়া খেয়ে মুনির কাছে ছুটে এলো। মুনি কুকুরকে তাড়িয়ে দিলেন ও বিড়ালকে বাঁচালেন। মুনি ভাবতে লাগলো বিড়ালটাকে কিভাবে রক্ষা করা যায়। তোকে কুকুর বানিয়ে দেব ভাবছি, তাহলে তোর চলাফেরা করতে অসুবিধা হবে না, যেখানে সেখানে যেতে পারবি। আমিও একটু নিশ্চিন্তে থাকবো। আমার সামনে এসে দাঁড়া। ওম বিড়ালাং কুকুরং হয়তে, ওম বিড়ালাং কুকুরং হয়তে। ঠিক আছে, তোকে কুকুর বানিয়ে দিলাম। তখন মুনি বিড়ালটাকে কুকুর বানিয়ে দিল। কুকুর হয়ে বিড়ালটার সাহস আরো অনেক গুণ বেড়ে গেল। কুকুরটা বেশিরভাগ দিনটাই আশ্রমের বাইরে কাটায়। সন্ধ্যার আগে আগে আশ্রমে ফিরে আসে। কুকুরটা খুব সুখে আছে। একদিন কি হলো, ঘুরতে ঘুরতে এক বাঘের সামনে গিয়ে পড়ল। আর যাবে কোথায়? বাঘ কুকুরকে ধরবার জন্য কুকুরের পিছন পিছন ছুটল। কুকুরও জান প্রাণ দিয়ে ছুটল। জোরে, আরো জোরে কুকুর ছুটছে, কিন্তু পথ যেন আর শেষ হতে চায় না। বাঘটা কুকুরটাকে ধরি ধরি করেও ধরতে পারল না। কুকুরটা ভাবছে এবার বুঝি প্রাণটা যাবে, মরি বাঁচি করে ছুটছে। এদিকে মুনিও আশ্রমের বাইরে ছিলেন, তিনিও আশ্রমে চলে এলেন। ছুটতে ছুটতে মুনির কাছে ছুটে এলেন। মুনি মন্ত্রপুত পাঠ করে বাঘকে সেখান থেকে তাড়িয়ে দিল। মুনি কুকুরটাকে অনেক ভৎসনা করলেন। তোর চলাফেরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, বেশিরভাগ সময়ই আশ্রমের বাইরে থাকিস। এত সাহস দেখানো তোমার উচিত নয়। তোমার জীবন সুরক্ষা করতে আমি তোমাকে বাঘ বানিয়ে দিচ্ছি। যাও, তোমার আর কোনো চিন্তা নেই। তোমাকে আর কেউ জ্বালাতন করবে না। কুকুর থেকে তোমাকে আমি বাঘ বানিয়ে দিলাম, তুমি সেটা মাথায় রেখে চলাফেরা করবে। তোমার আদির জন্ম ছিল ইঁদুর, সেটা যেন কখনো ভুলো না। তোমাকে অসীম ক্ষমতা দিলাম। কুকুরকে বাঘ বানিয়ে দেওয়ার মুনির আর কোনো চিন্তা থাকলো না। মুনি কুকুরকে বাঘ বানিয়ে দিয়ে তিনি আশ্রমের বাহিরে গেলেন ফলমূল আহারের জন্য। এদিকে বাঘ এদিক ওদিক ঘোরাফেরা করছে আর মনে মনে ভাবছে, আমার বিশাল ক্ষমতা, আমি যাকে তাকে যা ইচ্ছে তাই করতে পারব। আমার এত ক্ষমতা, কেউ আমার সঙ্গে পারবে না। বাঘ বনের ভিতরে ঘুরছে আর তাকাতাকি করছে, কোথাও কিছু দেখতে পায় কিনা। দূরে একটা কুকুরকে দেখতে পেল, কিন্তু কুকুর বাঘটিকে দেখতে পায়নি। বাঘ ছুটতে ছুটতে গিয়ে কুকুরটাকে বধ করে নিয়ে এলো। তারপর কুকুরটাকে ফেলে রেখে চলে গেল। সে আবার ভাবছে আর কাউকে পাই কিনা। এরপর একটা হরিণকে বধ করে ফেলল, একটু খেয়ে ফেলে রেখে চলে গেল। এদিকে বাঘের অত্যাচার দিন দিন বেড়েই চলল। বনের কত পশুকে বধ করে ফেলল।
এইভাবে কত পশুকে বধ করে তারপরে আশ্রমে ফিরে যায়। একদিন আশ্রম থেকে বাঘটি এসে বনের ভিতরে ঘুরতে লাগলো, কিন্তু কোনো শিকারীর দেখা পেল না। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক অনাবর্ত সে ঘুরতে লাগলো, কোথাও কাউকে দেখতে পেল না। তখন তার ভীষণ রাগ হয়ে গেল, সে গর্জন করতে থাকে এবং সে আশ্রমের দিকে ছুটে এলো। এইভাবে চলতে চলতে একদিন তার সাহস এত বেড়ে গেল যে আশ্রমে ঢুকে মুনিকে আক্রমণ করার চেষ্টা করল। মুনি বিপদ বুঝে তাড়াতাড়ি বাঘটিকে ইঁদুরে পরিণত করলেন। মুনি তখন বললেন, আমি সকল মনুষ্যগণকে এটাই জানিয়ে যেতে চাই যে অযোগ্য ব্যক্তিকে কখনো ক্ষমতা দেবে না। সে ক্ষমতার অপব্যবহার করবে, এটা সবারই জানা উচিত, নইলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে।